নমস্কার বন্ধুরা, ডাকবাংলা.com-এর পাতায় কবির সঙ্গে দেখা আমি আবার হাজির আপনাদের সকলের জন্য। যারা অনেকদিন ধরে কবির সঙ্গে দেখা দেখছেন তারা জানেন, কেউ যদি এমন থাকেন যিনি প্রথম দেখছেন, নতুন দেখছেন, তার জন্য বলি কবির সঙ্গে দেখা ভারী মজার একটা আড্ডা ঘর। শুনে মনে হতে পারে যে সমস্ত কবির সঙ্গে আমার দেখা হয়েছে তাদের নিয়ে আমি হয়তো আলোচনা করব, তাদের স্মৃতিচারণ করব, তাদের সঙ্গে কাটানো সময়ের কথা উল্লেখ করব বা তাদের কবিতা পড়ব। কিন্তু ঘটনাটা ঠিক উল্টো। বাস্তবে যে সমস্ত কবির সঙ্গে আমার কোনোদিন কখনো কোনোভাবে সাক্ষাৎ হয়নি, দেখা হয়নি, মেলামেশা হয়নি, তাদের কথা বলবার জন্যই, তাদের কবিতা পড়বার জন্য এই বিভাগ, কবির সঙ্গে দেখা। এখন প্রশ্ন হতে পারে, তাহলে নাম কবির সঙ্গে দেখা কেন? কেননা আমরা যখন এই বিভাগটা চালু করেছিলাম আমরা মনে করেছিলাম যে একজন কবির সঙ্গে বা একজন শিল্পীর সঙ্গে, যে শিল্পের সঙ্গেই তিনি যুক্ত হন না কেন, তার সঙ্গে দেখা সবচাইতে ভালো হয় তার শিল্পের মাধ্যমেই। যতই আমি তার কাছ অবধি পৌঁছই, তাকে ব্যক্তিগতভাবে চিনি, আড্ডা দিই, কথা বলি, ঘুরে বেড়াই, তার শেষতম এবং প্রথমতম পরিচয় কিন্তু তার লেখা বা তার আঁকা বা তার গান বা তার অন্য কিছু যার সঙ্গে তিনি যুক্ত। তাই কবির সঙ্গে দেখার এই বিভাগে আমি এতদিন ধরে এমন সমস্ত কবির কথাই বলেছি, তাদের লেখাই পড়েছি, যাদের সঙ্গে আমার কখনো চাক্ষুষ সাক্ষাৎ হয়নি। আজও তেমনই এক কবির কথা বলবো, ভারী প্রিয় আমার এক কবি। এবং আজকে কবির সঙ্গে দেখা একটা নতুন জিনিস হবে। আজ আমি আপনাদের পড়ে শোনাবো আমার খুব প্রিয় একজন কবির কবিতা, যার নাম মায়া। এখন মায়া শুনে মনে হতে পারে তিনি বাঙালি কবি। না, তিনি বাঙালি কবি নন। যখন বলছি বাঙালি কবি নন, তখন আপনাদের মনে হতে পারে যে তাহলে ভারতীয় অন্য কোনো ভাষার কবি। না, তিনি তাও নন। তিনি একজন মার্কিন কবি এবং লিখেছেন ইংরেজি ভাষায়। আপনারা ঠিকই ধরেছেন, পৃথিবী বিখ্যাত সেই কবি যার নাম মায়া অ্যাঞ্জেলো। তার কথা তো একটু বলবো, আগে দুটো লেখা পড়ে নিই। 6 লাইনের লেখা, পাসিং টাইম। Your skin like dawn, mine like dusk. One paints the beginning of a certain end, the other the end of a sure beginning. এই হচ্ছে মায়ার জাদু। আসলে জাদুর সঙ্গে তো মায়া কথাটা জড়িয়েই। এই যে 6 লাইনে তিনি কেবল একটি ছবি আঁকলেন না, নিজের সারা জীবনের বক্তব্য, অবস্থান এবং কোথাও বা যেন প্রতিবাদ জাহির করলেন। আরেকবার যদি লেখাটা পড়ি, ইউর স্কিন লাইক ডন, মাইন লাইক ডাস্ক। আগেই স্বীকার করে নিচ্ছেন যে তোমার ত্বক ভোরের মতো রং, আমার ত্বকের রং সন্ধ্যের মতো। তিনি একজন কৃষ্ণাঙ্গ মার্কিন মানুষ ছিলেন, আপনারা সবাই জানেন। ওয়ান পেইন্টস দ্য বিগিনিং অফ আ সার্টেন এন্ড, অর্থাৎ তোমার ত্বক সে একটা শেষের শুরুর কথা বলে। দিন, ভোর, মানুষের শেষ হবেই। দ্য আদার দ্য এন্ড অফ আ শিওর বিগিনিং। আর আমি, যার ত্বক সন্ধ্যের মতো, তার ত্বক বলে আসলে কোথাও একটা শুরু হবে, সন্ধ্যে থেকে রাত হয়ে সে ভোর হবে। এখানে কোথাও তার সারা জীবনের প্রতিবাদ কবিতার মধ্যে লুকোনো আছে। আরেকটা লেখা পড়ি, তারপর আসছি তার কথায়। নাও লং অ্যাগো, one innocent spring, your voice meant to me less than tires turning on a distant street. Your name, perhaps spoken, led no chorus of batons unrehearsed to crush against my empty chest. That cool spring was shortened by your summer, bold, impatient, and all forgotten except when silence turns the key into my midnight bedroom and comes to sleep upon your pillow. প্রেমের লেখা, কিন্তু সেখানেও মায়া অ্যাঞ্জেলোর স্বতন্ত্র।
আরেকটা প্রেমের লেখা পড়ি, গ্রে ডে। The day hangs heavy, loose and grey when you are away. A crown of thorns, a shout of hair is what I wear. No one knows my lonely heart when we are apart. খুব সাধারণ, পড়লে মনে হয় মায়ার কবিতার যেটা মজা, যে কখনো খুব জটিল ভাষায়, জটিল ভঙ্গিমায় তিনি প্রবেশ করেননি। এক দু ক্ষেত্রে হয়তো করেছেন, কিন্তু এই যে কবিতা, নো ওয়ান নোজ মাই লোনলি হার্ট ওয়েন উই আর অ্যাপার্ট, আমরা দুজন যখন দূরে থাকি তখন আমার হৃদয়ের যে কি পরিস্থিতি হয় কেউ জানে না। সহজ কথা, কিন্তু এই সহজ কথা শঙ্খ ঘোষ লিখেছিলেন, সহজ কথা ঠিক ততটা সহজ নয়। সহজ কথাকে, সহজ অনুভূতিকে, সহজ আবেগকে সহজ ভাষায় ব্যক্ত করা খুব কম মানুষ পেরেছেন। মায়া তাদের মধ্যে অন্যতম। ওই যে প্রথম কবিতার কথা বলছিলাম, সারা জীবন কালো মানুষদের অধিকারের জন্য কৃষ্ণাঙ্গ মানুষদের লড়াইয়ে সামিল থেকেছেন মায়া। একই সঙ্গে মেয়েদের লড়াইয়ে সামিল থেকেছেন, যে কারণে মায়ার সারা পৃথিবী জোড়া এত খ্যাতি। তাঁর লেখা বই এত এত পঠিত হয়েছে, বিকৃত হয়েছে, পুরস্কৃত হয়েছে, আলোচিত হয়েছে, নিন্দিত হয়েছে। তার কারণ মায়া বরাবর একজন নারী হয়ে নারীদের কথা বলে এসছেন এবং একজন কৃষ্ণাঙ্গ মানুষ হয়ে কৃষ্ণাঙ্গ মানুষদের লড়াইয়ের কথা বলে এসছেন। যে কারণে প্রথম 6 লাইনের কবিতাটি এত জরুরি, যেখানে উনি বলছেন যে আমার ত্বক কালো হতে পারে সে সন্ধে, কিন্তু সে আসলে ভোরের কথা বলে। আর তোমার ত্বক সে শ্বেত হতে পারে, সে ভোর, কিন্তু সে আসলে বলে শেষের কথা, রাতের কথা। Come and be my baby. The highway is full of big cars going nowhere fast, and folks is smoking anything that'll burn. Some people wrap their lives around a cocktail glass, and you sit wondering where you are going to turn. I got it. Come and be my baby. Some prophets say the world is gonna end tomorrow, but others say we have got a week or two. The paper is full of every kind of blooming horror, and you sit wondering what you're gonna do. I got it. Come and be my baby. আরও লেখা পড়বো, সেখানে বলি যে মায়ার লেখায় এই গুণটা ছিল বা এই স্বভাবটা ছিল, একটা লাইন বা একটা ফ্রেজ, কয়েকটা লাইনের একটা গুচ্ছ স্তবক উনি ফিরিয়ে ফিরিয়ে আনতেন। এখানে যেমন বলছেন যে অ্যান্ড ইউ উইল সিট ওয়ান্ডারিং ওয়্যার ইউ আর গোয়িং টু টার্ন, আই গট ইট, কাম অ্যান্ড বি মাই বেবি। একটা শব্দ বদলে বলছেন শেষে অ্যান্ড ইউ সিট ওয়ান্ডারিং হোয়াট ইউ আর গনা ডু, আই গট ইট, কাম অ্যান্ড বি মাই বেবি। এইখানে ওর লেখা একটা গানের স্তরে উন্নীত হয়। গানে যেমন একটা হুক লাইন থাকে, কি একটা প্রধান পংক্তি থাকে যে ফিরে ফিরে আসে, যে গানকে স্মৃতিযোগ্য করে তোলে, স্মরণযোগ্য করে তোলে, সেই রকম একটা গুণ মায়ার কবিতায় ছিল। আমি আর দুটো লেখা পড়ব, একটা একেবারেই ছোট, সেন্সেস অফ ইনসিকিউরিটি। I couldn't tell fact from fiction, or if my dream was true. The only sure prediction in this whole world was you. I touched your features inchly, heard love and dared the cost. The scented spell reeled my unreal, and found my senses lost. ছড়ার ছন্দে লেখা, যেমন অনেক সময় আমাদের ক্ষেত্রে শক্তি চট্টোপাধ্যায় ছড়ার ছন্দকে ব্যবহার করেছেন এমন কবিতায় যে কবিতা প্রগাঢ় জীবনের কথা বলে, মায়াও ঠিক তাই। যে লেখাটা দিয়ে শেষ করব, অ্যালোন, আমার খুব প্রিয় লেখা, এবং এই লেখাতেও একটা ফ্রেজ এতবার ফিরে ফিরে এসছে, আমার এই লেখাটাকে পড়লে মনে হয় উনি যেন গানই লিখেছেন এবং চাইলে চমৎকার সুর দিয়ে একে গাওয়া যেতে পারে। এই লেখাটি পড়ে আজকের কবির সঙ্গে দেখা শেষ করব, যার কবি ছিলেন মায়া, মার্কিন মায়া অ্যাঞ্জেলো। Alone. Lying, thinking last night how to find my soul a home where water is not thirsty and bread loaf is not stone. I came up with one thing, and I don't believe I'm wrong, that nobody but nobody
can make it out here alone. Alone, on and on, nobody but nobody can make it out here alone. There are some millionaires with money they can't use. Their wives run round like banshees, their children sing the blues. They've got expensive doctors to cure their hearts of stone. But nobody, no, nobody can make it out here alone. Alone, all alone, nobody but nobody can make it out here alone. Now if you listen closely, I'll tell you what I know. Storm clouds are gathering, the wind is gonna blow. The race of man is suffering, and I can hear the moan, 'cause nobody but nobody can make it out here alone. Alone, all alone, nobody but nobody can make it out here alone.